একেই বলে শোয়া তেলে। হ্যাঁ হ্যাঁ, ঝড়ের সময় এরকম এরকম ভগবানের নামে পড়ে আসে। এগুলো হয়েছে একবার এখানে বাজ পড়লো, ওনার সামনেই এইখানটায় একজনের লাগলো, বাজ পড়ে ফগ লাগলো। হ্যাঁ, কিন্তু ওনার কিছু হয়নি। ভগবান যা করে। শুনেছিলাম এখানে নাকি আপনার কাছে সাপ টাপও আসে, কি সাপ ছিল? ওই যে ওই যে তোমার যে চন্দ্রগোড়া। চন্দ্রবোড়া। এখানে বাজ পড়লো, এইখানে বাজ পড়ে একজনা মারা গেল। ওদের রান্না করে ওদের সেবা দিতে হয়, এদের সেবা দিতে হয়। হ্যাঁ, ওনার মুখ থেকে শুনলাম যে এই যে উনি বললেন ওনার যে জটাটা ওনার এক রাতে বেরিয়েছিল। জটাটা বেরিয়েছে এক রাতে। বললেন আমি অসুস্থ হয়ে গেছিলাম, জ্বর এসে গেছিল, সকালে উঠে দেখি আমার এরকম জটা হয়ে গেছে। পশু পাখি এতেই। আপনার কতজন সঙ্গী আছে এখন পর্যন্ত? প্রচুর, খালি থেকে আরম্ভ করে সব কিছু, মশা পর্যন্ত। ম্যাট্রিক পাস, বিএ পাস, যত বড়ই হোক, এখানে কেন রান্না করি কেউ জানে। দেখুন, এই হলো তার থাকার জায়গা, সম্পূর্ণ একাকী। এখানে একবার বাস করে একটা ছেলে মরে গেল, তার সঙ্গী সাথী উনি কিন্তু এখানেই আছেন, ভিতরে আছেন। এই সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে কিন্তু ওনার সংসার। তার কথা বলবো ওনার সাথে। বয়ে যাচ্ছে এখান দিয়ে সুরধ্বনি মা গঙ্গা, একেবারে প্রকৃতির বুকে। আর ওপরে দেখতে পাচ্ছ আমাদের সেই, হয়তো চিনতে পারছো, তাও বলে দিই, এটা হলো ইস্কন মন্দির। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবদ্বীপে। কোথায় এসছি, কেন এসছি, সঙ্গে থাকো, সম্পূর্ণ দেখাবো। একটা নতুন আপডেট, একটা নতুন সম্পূর্ণ ভিডিও। মা গঙ্গাকে পিছনে রেখে এই দেখো যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে। এক ত্যাগী মানুষের সন্ধানে এসেছি আজকে, যিনি সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে একাকী থাকেন এই সম্পূর্ণ নির্জন এলাকায়, একেবারে গঙ্গার উপরে একটা জায়গায় একটা ছোট্ট ঘর বেঁধেছেন উনি গাছের উপরে। তো চলুন তার সাথে পরিচয় করিয়ে দিই। চারপাশে একেবারে দেখে ওর নির্জনতা, এখানে ভেনাবন, ঘাসবন, তার উপরে ওই যে দেখতে পাচ্ছ গাছটি রয়েছে, বট গাছটি, ওইখানেই রয়েছে সেই ত্যাগী মানুষের সংসার ধর্ম বা যা কিছু, যিনি নির্জনে থাকতে পছন্দ করেন, একেবারে একাই থাকতে পছন্দ করেন। চলুন তার সঙ্গী সাথীদের সাথে পরিচয় করাবো। তার সঙ্গী সাথী হচ্ছে কুকুর, বেড়াল, হনুমান, কাঠবিড়ালি, পাখি, কাঠপিঁপড়ে, হেন তেন আগারা বাগারা, সমস্ত কিছু। দেখুন, এই হলো তার থাকার জায়গা, সম্পূর্ণ একাকী। কথা শুনতে পাচ্ছি, হয়তো উনি ভিতরে আছেন। এই দেখুন তার সঙ্গী সাথী, উনি কিন্তু এখানেই আছেন, ভিতরে আছেন। এই সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে কিন্তু ওনার সংসার। তার কথা বলবো ওনার সাথে। তো আমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করি। এই হলো ওনার ওঠার সিঁড়ি। আমি ওনার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। হ্যাঁ, দেখি পৌঁছাতে পারি কিনা। উনি যখন উঠতে পারেন তখন আমি তো নিশ্চয়ই পারবো, তাই তো? আপনি যখন উঠতে পারেন আমরা কেন পারবো না? নিশ্চয়ই পারবে, তবে তোমরা হচ্ছে আলাদা, তোমাদের ব্যাপার আছে আলাদা। রান্না কি আপনার হয়ে গেছে না রান্না হচ্ছে, তাই তো? ওখানে আরো আছে 5 জনা, ওদেরকে ঘর করে দিয়েছি, ওখানে ঘরে থাকে। আবার দিয়ে দেখতে হয়, ওদের রান্না করে ওদের সেবা দিতে হয়, এদের সেবা দিতে হয়। পশু পাখি এতেই। আপনার কতজন সঙ্গী আছে এখন পর্যন্ত? প্রচুর, খালি থেকে আরম্ভ করে সব কিছু, মশা পর্যন্ত। হ্যাঁ, ধোঁয়া হচ্ছে। ধোঁয়া তো। দেখুন, এই হলো সেই ব্যক্তি, এই হলো সেই ব্যক্তি, সেই মানুষ যিনি একটা ছোট্ট পতঙ্গ, তাকেও কষ্ট দেন না। এইখানে কেন রান্না করি জানো? একটা পিঁপড়ে, না না, একটা মশা। হ্যাঁ বলুন। এখানে কেন রান্না করি, কেন বলতে পারবে না। না, ম্যাট্রিক পাস, বিএ পাস, হ্যাঁ, যত বড়ই হোক, এখানে কেন রান্না করি কেউ জানে না। আচ্ছা, নিচে রান্না করলে হ্যাঁ একটা জীব লাভ দিয়ে এসে করতে পারে। হ্যাঁ, তাহলে অপরাধটা কার হবে? আমার হয়ে যাবে। একদম তাই। বিভিন্ন রকমের ঝড় বৃষ্টি তুফান আসে, কাল মেঘ হলো,
তারপরে তোমার গিয়ে বুলবুলি ঝড় হলো, হ্যাঁ, তারপরে এখানে জল বর্ষা হলো, হুম হ্যাঁ, বিশাল বড় ঝড় বৃষ্টি তুফান এসে গেল। তারপরে এখানে বাস পড়লো, এইখানে বাস পড়ে একজনা মারা গেল। বাসটা পড়েছে আমার এই পাশে, এই গাছটা পুড়ে গেছে, এই যে এই গাছটা, আচ্ছা এই গাছটা একদম পুড়ে ও, এটা কদম গাছ। আমার এখানে আগুন ধরে গেল। এই যে এখানে বাস পড়ে একদম চারিদিকে সরে হয়ে গেছে। এখনো আমার কান দুটো মানে স্তব্ধ ধরে রয়েছে। হুম হুম, এত আওয়াজ হয়েছে, হুম, বিশাল বড় আওয়াজ হয়েছে। তা যে কটা ছিল এখানে একজনা ছিল, সে শেষ হয়ে গেল, একদম উড়ে গেল। আর আমার এখানে আগুন ঠাগুন লেগেছে, অসুবিধা নেই। আমি ওখানে বসা ভগবান। আগুন কি লেগেছিল এরকম ঘরেতে? আগুন কি? হ্যাঁ, এখানে তিরপল একটা পুড়ে গেছে না, এই যে আচ্ছা। তিরপলটা, এই যে পুরো তিরপলটা পুড়ে গেছে, আচ্ছা, পুড়ে গেছিল ওটা, পুড়ে গেছে। পরে আমি পাল্টেছেন না ওইটাই না, আছে? ওইভাবেই আছে এখন। এটা কতদিন আগে হয়েছিল? এটা বছর 3-4 বছর 5 বছর দেখে কোনো জীব, আমি দেখে একটা জীব আমরা একটা গল্প, বাবা একটা গল্প শুনেছিলাম, গল্প এটা সত্যি। আমার তো পিঁপড়ে কাঠের ভিতরে ঢুকে থাকে মরার জন্য, সেইগুলোকে আবার দেখে যদি চোখের সামনে দেখি তাড়াতাড়ি করে এইটাকে আবার ফেলে দিই। কি করবো, চোখের সামনে দেখা যাচ্ছে কিন্তু আমি দেখেও তো পারি না, ফেলে দেই, বাঁচাই যদি বাঁচাতে পারি। আবার আর মশাগুলো যেগুলো কামড়ায়, মশাগুলো যেগুলো কামড়াচ্ছে, হ্যাঁ। সেগুলো মশা তো আছেই, মশা তো যেরকম কামড়াচ্ছে, ওই রক্ত সেবা করছে। তখনই আমি বলি যে রক্ত সেবা করবি, ঠিক আছে, ওই নিচে আমার কেরাসিন তেল আছে, গায়ে বসবে না। কেরোসিন তেল লাগালে গায়ে গন্ধ চলে যাবে, গন্ধে চলে যাবে। আর আমাকে মারতে হবে না। ঝড়ের সময় আপনি তো এইভাবে আছেন, কিন্তু ঝড়ের সময় সমস্যা হয় না? হ্যাঁ, ঝড়ের সময় এরকম দিলে আর কি সমস্যা হবে, এই যা বাধা রয়েছে, আর কি করা যাবে। আর ধরুন বন্যার সময় তখন কি হয়? তখন এই আপনি তো এতটা উঁচুতে আছেন, বন্যার সময় কি জল ওঠে আপনার এই জায়গাতে? জল আসে, ওই নিচে জল ওঠে, ওই যে এইখানটা, এই যেখানে পা আছে ওই পর্যন্ত জল ওঠে। আচ্ছা, আপনার এখানটা জল পৌঁছায় না, তাই তো? না, আমার এখানে এই যাওয়া আসার জন্য ওই টিনের ডুঙা একটা, ওই যে এইবার বানিয়েছি একটা, ওই যে টিনের ডুঙা, এই টিনের ডুঙায় করে যায় ওই সব সদাই পদাই নিয়ে আসি। হ্যাঁ, যা যা লাগবে টুকটাক নিয়ে আসি। আর তো আবার বাইরে কোনো কাজ নাই, হয়তো দরকার হলো গেলাম, হয়তো কোনো একটু ওইদিকে গেলাম, টাউনে গেলাম, হ্যাঁ, টাউনে গিয়ে ওই ভিক্ষা শিক্ষা করি, টাউনে গিয়ে একটু সদাই ফদাই নিয়ে আসি, সবজি সবাই আমাকে দেয়, একটা দুটো করে সবাই আমাকে দেয়। গৌতম বুদ্ধ তার সমস্ত ভক্তদের নিয়ে একবার যাত্রা করেছিলেন। তো সেই সময় যখন যাত্রা করেছিলেন, উনি দেখলেন ওটা হচ্ছে বর্ষাকাল। উনি বললেন না, এই সময়টা আমি যাব না। কেন না, এই সময় অনেক পোকামাকড় পতঙ্গ থাকে যার মাটির সাথে থাকে, তো এখন গেলে আমার এত দলবল মানুষজন গেলে তারা অনেকে মারা পড়বে। সেই জন্য উনি ওনার যাত্রাই বন্ধ করে দিয়েছিলেন গৌতম বুদ্ধ। তাই তো, আপনিও এনার চিন্তা ভাবনা তাই, একটা মশা একটা পিঁপড়ে এদেরকে উনি মারতে চান। এই দিয়ে এইভাবে চলছে, এইভাবে। দেখুন, কথা বলতে বলতে ওনার আপনার সঙ্গী, এর নাম কি? এর নাম হচ্ছে, এটা ছেলে নাকি মেয়ে? রানী। রানী, হ্যাঁ, রানী চলে এসছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে 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 আসো, এদিকে আসো, আসো। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে কি, এরা আছে, আসি, থাকে, এবং এদের থেকে ভালো বন্ধু মনে হয় আর হয় না, কারণ এরা কখনো কোনো ক্ষতি করে না, কোনো অপকার করে না। খুব খুব জায়গা পেয়ে আমি সব ছেড়ে দিচ্ছি, আর কিছু না, যাওয়া হয় ভগবান এইভাবে থাকতে কদিন ঈশ্বরের কাছে পড়ে আছি, ঈশ্বরের চরণে পড়ে আছি। আপনার তাহলে আরাধ্য দেবতা কে? আমার আরাধ্য দেবতা একমাত্র উপরে ঈশ্বর, আর কি মহাদেব না, এই মা বসুমতী। আচ্ছা, আচ্ছা, আর কি দুটো, এই মা গঙ্গা। হ্যাঁ, উপরে তো ঈশ্বর, কিন্তু কোন ঈশ্বর? ঈশ্বর এই যে দেখছে না, পৃথিবীতে আলো দেখাচ্ছে কে? আচ্ছা, পৃথিবীতে আলোটা দেখাচ্ছে কে? সূর্যদেব। সেই সূর্যদেবটা কে? দুটো নয়ন, এই নয়ন দুটো হচ্ছে সূর্যদেব। একটা চন্দ্র, একটা সূর্য। আচ্ছা, তুমি দেখো পুকুরে একটু ঝাপসা লাগবে, এটারও একটা আলো লাগবে। এটা হচ্ছে রাতে, এটা হচ্ছে দিনে। আচ্ছা, কথাটা বললাম, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে কপাল হচ্ছে শিখরে ব্রহ্মা, এই যে মাথা, এই হচ্ছে ব্রহ্মা। এই নয়নের থেকেই ব্রহ্মার সৃষ্টি।
দৃষ্টির থেকে নয়নের থেকে বলে না ব্রহ্মা, দৃষ্টির থেকে নয়ন থেকে মাথা মস্তকে। আর প্রাণটা প্রাণটা প্রাণ দেবার ওই এটা মানে পিঁপড়ে, একটা প্রাণটা হচ্ছে একটা পিঁপড়ের মতো, পিঁপড়ে যা সত্য একই, ওই প্রাণ আর একই জিনিস, আমারও যা ওরও তাই, এই পিঁপড়েরও তাই। মানে ঈশ্বর আপনার কাছে হলো ঈশ্বর অদৃশ্য, ঈশ্বরের কোনো আকার নেই, না তাই তো? আকার নেই। এটার সাথে আমি কি বলবো, আমি আপনার সাথে এই ব্যাপারে খুব একমত, জানেন তো। আমার মনে হয় ঈশ্বর নিরাকার, ঈশ্বর নিরাকার, ঈশ্বরের মূর্তি নেই। ঈশ্বরের এত মূর্তি তাহলে কেন? যদি বলে এত মূর্তি ঈশ্বরের কেন করে, এই যে যেরকম আমি এক মূর্তি, এবার আমি চলে গেলে তো সবাইকে দেখাবে যে এই এক মূর্তি দেখা যাচ্ছে, সারা পৃথিবীতে দেখা যাবে, এই পৃথিবীতে সবাইকে দেখাবে এই এক মূর্তি দেখা যাচ্ছে। আমি এটা মোটামুটি আপনার এই জটাটা এটা কতদিনে তৈরি হয়েছে? এক রাতে। এক রাতেই আপনার এই জটা তৈরি হয়ে গেছে? এক রাতে? এক রাতে। মানে তারপর 30-40 বছর ধরে জটাটা আপনার আছে, এক রাতে তৈরি হয়েছে? এটা তো আশ্চর্যের ব্যাপার। সেদিন বলছে কেউ জানে না, এক রাতের ব্যাপার। সাংঘাতিক। রাত্রিবেলা আমার ভজন করতে করতে কীর্তন করতে করতে তারপরে ওই রাত্রিবেলা শুয়েছিলাম, সেই বৃষ্টি চারিদিকে, তারপরে জ্বর আসলো, জ্বর এসে ব্যাস সকালে উঠে দেখলেন আপনার এরকম মাথা জটা হয়ে গেছে। বন্ধুরা বুঝতে পারছো, মানে দেখতে পাচ্ছ না, আমি বলেছিলাম না উনি এই সত্যিকারের সাধক। আমরা তো অনেক সাধক দেখি, অনেক ভেগ বেশি মানুষকে দেখি। দেখুন, সত্য সাধনা, সঠিক সাধনার ফল এটাই। উনি দেখছি, উনি বলছেন এক রাতের মধ্যে ওনার এই জটাটা তৈরি হয়ে গেছে। সত্যিই আশ্চর্যটা। উনি রান্না করছেন। আচ্ছা, আপনি রান্না করেন কিসে রান্না করেন তাহলে? কাঠে জাল দিয়ে তো? এটা মাটির উনুন না? হ্যাঁ, মাটি দিয়ে বানিয়েছে। এটা নিম বেগ, এটা নিম পাতা, নিম বেগ। আমি বলছি এটা কি শুধু এই বেলার জন্য হলো, আবার রাতের দিকে কম করবে? মুড়ি ফুড়ি হোক, হ্যাঁ মুড়ি ফুড়ি হোক, যাও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কি হবে, এই কি যথেষ্ট। এই ভাতটা করেছেন, তার মানে আপনার সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধব সবাই মিলে খাবেন, তাই তো? আচ্ছা, সবাইকে নিয়ে। ও আমরা পেয়ে যাবো বলছেন, কিন্তু কম হয়ে যাবে তো? কি ও কিচ্ছু হবে না, এক মুঠো করে হলে সবার হয়ে যাবে। আর আপনি ফিরে থাকেন ওইখানটায়, ওই যে জায়গাটা, ওখানটা ফিরে থাকেন অতটুকু জায়গার মধ্যে। আর শুনেছিলাম এখানে নাকি আপনার কাছে সাপ টাপও আসে, মাঝে মধ্যে আসে। এই যেখানে বসে আছি, হ্যাঁ, এইখান থেকে এইখানে একেবারে তলা হয়ে আমার গার মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে ইঁদুর ফিদুর ধরে তো, হ্যাঁ, তারপরে এখানে কি সাপ ছিল? ওই যে কি, ওই যে তোমার ইয়ে চন্দ্রগোড়া। চন্দ্রগোড়া, আচ্ছা আচ্ছা, দারাস, হ্যাঁ এইসব আর কি। দারাস ছিল, চন্দ্রগোড়া ছিল এখানে। মানে আপনার তো কোনো ক্ষতি করেনি? গোকুরু আছে। আপনার তো কোনো ক্ষতি করেনি, তাই না? না, গোকুরু ফকুরু এইসব থাকে। মানে বলছেন ওদের সাথে আপনার বন্ধুত্ব? হ্যাঁ, সবাই আছে, সবাই আমার সাথে থাকে। হ্যাঁ, আমার কাছে কোনো ব্যাপার নেই, আমি সব নিয়ে থাকি। মানে পশু পাখি প্রাণীরাও বোঝে যে আমাকে কে ভালোবাসে আর কে আঘাত করতে চায়, তাই না? আমি কেন ওদেরকে আঘাত করব কেন? আমার কাছে কথা হচ্ছে, ওরাও যে আমার সন্তান, হ্যাঁ ওরাও আমার সন্তান। আজকে ধরো পাপে ফলে, হ্যাঁ আজকে এরকম জঙ্গলের মধ্যে ওরা ঘুরে বেড়াচ্ছে, কারণ শিক্ষা নাই, দীক্ষা নাই, আচার নাই, ব্যবহার নাই, হ্যাঁ অনাচারে একজন সাপ দেখলে পরে কেউ মেরে ফেলছে, কেউ লাঠি দিয়ে মারছে, কেউ এগুলো তো ঠিক না। তোমার সাপ ও দেখেছো, তুমি সরে যাও, তোমার মতো তুমি রাস্তা দিয়ে আলাদা সরে যাও, তুমি কেন ওকে আঘাত করবে? আমার কাছে কথা হচ্ছে, ও তো আহারের জন্য বেরিয়েছে, তুমি যদি দুটো পয়সার জন্য বেরো রাস্তায়, তোমাকে কেউ মারবে? তুমি তো সৎভাবে, তুমি কি চুরি করছো? সৎভাবে রোজগার করছো। মাচান বাবা উপরে রান্না করছেন, ওনার এই যে কুঁড়ে ওখানে উনি রয়েছেন, ওখানটায় উনি রান্না করছেন। আর খাবারের জন্য দেখুন এখানে কিন্তু এরা অপেক্ষা করছে। এখানে রয়েছে ওনার সাঙ্গ বাঙ্গ, ওখানে রয়েছে, ওই একটা রয়েছে, ওই একটা দূরে রয়েছে, চলে যাচ্ছে। আর হনুমান তো দেখলে অনেকগুলো রয়েছে। এগুলো হয়েছে একবার এখানে বাজ পড়লো ওনার সামনেই, এইখানটায়
একজনের ইয়ে লাগলো, বাজ পড়ে শক লাগলো। হ্যাঁ কিন্তু ওনার কিছু হয়নি। হ্যাঁ, ওনার মুখ থেকে শুনলাম যে এই যে উনি বললেন ওনার যে জটাটা ওনার এক রাতে বেরিয়েছিল। জটাটা বেরিয়েছে এক রাতে উনি বললেন আমি অসুস্থ হয়ে গেছিলাম, জ্বর এসে গেছিল, সকালে উঠে দেখি আমার এরকম জটা হয়ে গেছে। তো এটা তো অলৌকিক। হ্যাঁ সেইটা শুনেছি। আর উনি বর্ষাকালটা এই যে উঁচুতে ঘর করে আছেন, বর্ষাকালটায় উনি বললেন যে ওনার একটা বোট আছে, বোটে করে উনি যাতায়াত করেন। বর্ষাকালে আপনি বোর্ডেও যাতায়াত করেন আর নইলে পরে ওখানেই থেকে যায়। আচ্ছা এইটুকুনি অল্প জল হলে এইটুকুনি ভেঙে চলে যায়। আচ্ছা আচ্ছা। আর বেশি জল হলে পরে টিনের বোর্ড আছে, বুঝতে পারছিস, তাতে করে যাবে আসবে। তোরা চিনিস এই বাবাকে? চিনিস মাচান বাবাকে চিনিস? হ্যাঁ চিনি, কিন্তু এখানে উনি থাকে গ্রীষ্মবাসে, কিন্তু বেশি কিছু জানি না। সারা বছরই এখানে থাকে, আমাদের বাড়ি এখানে না তো দূরে বলে মানে সারা বছরই এখানে থাকে, এই মাচার উপর থাকে, তাই তো? হ্যাঁ। আর তোমাদের যদি থাকতে দেওয়া হয় তোমরা থাকতে পারবে? না আমরা থাকতে পারবো না। হনুমান ঢুকে থাকে, শিয়াল এসে নিচে থাকে, কিন্তু তাও কিছু বলে তাও না। কিছু হয় না। ওই যে তিনি এখনো বসে রয়েছে ভালোবাসে হনুমান। পশু পাখিদের উপর, তেনার ভালোবাসা আছে। এনার সম্বন্ধে আপনি কি জানেন কিছু? এনার সম্বন্ধে উনি আগে কাজকর্ম একটু করতো, বিয়ে শাদী হয়েছিল, হওয়ার পর এখন ওনার মতো এইসব লাইনেই থাকে। সাধু বাবা হয়ে গিয়েছে, ভিক্ষা শিক্ষা করে, পাড়ায় যায়, উনি পরিচিত। আর মানুষ হিসেবে কেমন? ভালো, খুব ভালো মানুষ না? ওনার শরীর খারাপ হলে তখন উনি কি করেন একা একা? তখন একা একা ওষুধ পালা খায়, বলে ভিক্ষা টিকায় গেলে আমার ওই, আমরা তখন বলি এই এই ওষুধ নিয়ে আসো, নিয়ে এসে খা, খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা। তখন মানে সেইভাবে জটিল কিছু ওনার না, কখনো না, হয়নি, তাই তো? না, হয়নি। এখানে একবার বাস করে একটা ছেলে মরে গেল, ওর কিচ্ছু হয়নি। শুনছিলাম ছেলেটা নিচে ছিল, সে হ্যাঁ, মারা গেল, হ্যাঁ, উনি হ্যাঁ, উপরে ছিলেন, অনেক কিচ্ছু হ্যাঁ, হয়নি। হ্যাঁ, কিচ্ছু হয়নি। আমরাই তখনই স্নান করে গেলাম, আমি তো প্রতিদিন আসি গঙ্গায়। এটা তো বলা যায় একটা মাহাত্ম্য ওনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ, নালে একটু ওপরে আর ও সাইডে এইখানে ওই পাশটায় মারা গিয়েছে। এইটা কি নতুন ইস্কন মন্দিরটা হ্যাঁ যেটা দেখা যাচ্ছে এখানে থেকে হনুমান ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, এটা নতুন মন্দির, তাই তো? হনুমান আসে, সব কত জিনিস ঘরে যাক, ভিক্ষা শিক্ষা করে ধরে ওরা সব বের করে নিয়ে খাওয়া আরম্ভ করে দেয়। ভালোবাসে, খা, কত খাবি খা। দেখুন কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মাচান বাবার সান্নিধ্যে আছে বলে, সঠিক সময় খাওয়া দাওয়া পায় বলে। ও সাপটা ছিল এখানে একটু আগে? তোমরা দেখো না, সাপ দেখিনি তো। চাপটা চলে গেল, এখানে সাপ এসেছিল, তোমাদের দেখে চলে গেল। না? তো বাবার জন্য সামান্য কিছু চাল, আলু, ডাল, হেন তেন সব নিয়ে এসেছিলাম। তো একটু দিই। আর একটা কথা বলবো, আপনারা যারা আসবেন তারা একটু নিয়ে আসবেন ওনার জন্য, কারণ ওনার কিন্তু চেয়ে চিনতে চালাতে হয়, ওনার জীবন সংসার চালাতে হয়। ওই যে আমি সামান্য কিছু এনেছি, এই পরে যখন আসবো আমরা চেষ্টা করবো আরো বেশি কিছু নিয়ে আসতে। এটা বেশি আর লাগা না, এই যা এনেছো এই যত ঠিক আছে। আপনি একটু আশীর্বাদ করে দেবেন অবশ্যই। হ্যাঁ, একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেবেন। হচ্ছে কি শোনো, হ্যাঁ, এই এই জিনিসটা দিলে, এই যে একাদশী গেছে কালকে, আজকে দ্বাদশীর দিন, আজকে যা আলু সিদ্ধ দিয়ে দেবো ঠাকুরকে, যা আছে এইভাবে দিয়ে দেবো, আলু সিদ্ধ দিয়ে দেবো। হ্যাঁ, কথাটা হচ্ছে কি এইগুলোই প্রসাদ, মানে পশু পাখি যা আছে এরাও আছে, সবাই সেবা নেবে। এবং আপনি আশীর্বাদ করুন যেন আমরা আরো দিতে পারি, এইভাবে এই হচ্ছে সেবা করতে তাই পারি। আমি বলছি সবাইকেই দেখাচ্ছি, সবাই বলুক, এরকম যদি সবাই আসে দিয়ে যায়, তাহলে এদের সেবাটা হবে, মঙ্গল হবে। বাবা সবাই চেনে বাবাকে মাচান বাবা নামে। বাবার নাম হলো শ্যামল দাস, শ্যামল দাস। তো আপনারা যারা আসছেন, যারা ইউটিউবার আসছেন এবং সাধারণ মানুষ যারা আসছেন, যারা ওনাকে দেখতে আসছেন, বলবো, আবারও বলছি, রিপিট করছি, একটু ওনাকে সহযোগিতা করবেন, খালি হাতে আসবেন না। হ্যাঁ, কারণ এই আমি যথেষ্ট, আমি আনন্দ পেলাম। ওনার এই যে আনন্দের, এই যে হাসিটা, এটা কিন্তু একটা বড় পাওনা অন্তত আমার কাছে। আমি এইটুকু পেয়ে আমার খুবই আনন্দিত লাগছে। হ্যাঁ, আমি খুবই আনন্দ পেলাম। আর ওনার বয়সটা হচ্ছে, ওনাকে প্রতিনিয়ত বেরোতে হয় এই অন্যের সংস্থানে, অনেক সন্ধানে। তো আমরা যদি একটু করে ওনাকে দিতে পারি, হয়তো দেখা গেলে এতে হয়তো ওনার একটা দিন চলে যাবে, একটা দিন হয়তো ওনাকে বেরোতে হবে না বাইরে, এমন হতে পারে, তাই তো বাবা নাকি? আমার এতে 2 দিন হয়ে যাবে, 2-3 দিন। তাহলে ওনাকে কিন্তু 2 দিন বাইরে বেরোতে হবে না। তো যারা আসবেন একটু আমার এই পারলে 2-3 চেষ্টা দিন করবেন, আমার এটুকু এই বললাম। কাজ। ওনার খাবার জন্য সামান্য কিছু সাধ্যমতো দিয়েছিলাম। তো দেখুন সেখান থেকে উনি কি করছেন, তার মধ্যে বিস্কুটের প্যাকেট একটা ছিল, উনি কিন্তু সেটা ছিঁড়ে ফেলেছেন। কি না
খাওয়াবেন পাখিকে বা হয়তো সঙ্গী সাথীদের। উনি নামছেন কিন্তু, দেখি কি করেন। ওই দেখুন ডাকছে, ডাকার সঙ্গে সঙ্গে তো ওই তো আসতে শুরু করে দিয়েছে। এই দুটো ঘুমোচ্ছিল, উঠে পড়লো। যে যেখানে ছিল কিন্তু মোটামুটি চলে এলো, কাছাকাছি যারা ছিল চলে এলো। পরম স্নেহে উনি নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। আপনার পাখিগুলো কখন আসে? পাখিগুলো কখন আসে? পাখিগুলো আসবে এখন, আসবে। আচ্ছা, এগুলো পাখি খাবার দিলেন। আপাতত বাবার সংসারকে, ত্যাগী বাবার, মহান বাবার, যিনি একটা প্রাণীর ছোট্ট কীটেরও প্রাণ সংহার হতে দেন না, ক্ষতি হতে দেন না, সেই মহান মানুষকে এখানে রেখেই, তার বাসস্থানে রেখেই আমরা আজ ফিরে যাচ্ছি। তো চেষ্টা করব আবারও কখনো আসতে, আবারও যদি ওনার কোনো রকম এতটুকু সাহায্যে লাগতে পারি, চেষ্টা করব সেই কাজ করতে। বলবো যদি এখানে এসে থাকেন, কেউ আসতে চান, ঠিকানাটা হলো নবদ্বীপ রানীচড়া মিস্ত্রিপাড়া। এখানে এসে বললেই হবে মাচান বাবার কাছে যাব। আপনারা আসুন, ওনার দর্শন করুন। ওনার দর্শন পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এমন একজন ত্যাগী মানুষ, অন্তত আমার মনে হয়, কথা বলে আমার মনে হলো। জানি না আপনারা কি বুঝেছেন। আর যেটুকু সামর্থ্য হয়েছে আমি দিয়েছি এগুলো দেখানোর জন্য নয়, যাতে আপনারাও এই ভিডিও থেকে, আমার এই কাছ থেকে যদি একটু উদ্বুদ্ধ হয়ে আপনারাও যদি যাতে ওনাকে সহযোগিতা বা একটু হলে সামান্য সাহায্য করতে পারেন এই জায়গায় এসে, সেজন্য এটা দেখালাম, অন্য কোনো কারণে নয়। কারণ এটা যেটুকু আমি দিয়েছি এটা দেখানোর মতো নয়, শুধু এই কারণে দেখালাম। ভালো থাকুন, আপনারা আসুন। আজকে এখানে শেষ করলাম।